হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11 এর সেমিস্টার 2 এর ইংলিশের র্যাপিড রিডার থেকে দ্য ঘোষলি ওয়াইফের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ 7টি প্রশ্ন উত্তর আলোচনা করব 5 মার্কসের। এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি। তো চলো আজকে আমরা প্রশ্নগুলি দেখে নিই। Where does the Brahman's wife go on night? এক রাতে ব্রাহ্মণের স্ত্রী কোথায় যায়? What happens to her? তার সঙ্গে কি ঘটে? How does the event change the setup of the family? এই ঘটনা পরিবারটির মধ্যে কি পরিবর্তন ঘটায়? One night, the Brahman's wife on a casual occasion goes to the pond near their house. এক রাতে ব্রাহ্মণের স্ত্রী ঘরোয়া একটি কাজে তাদের বাড়ির পাশের পুকুরটিতে যায়। There at the bank has been standing the ghostly woman. সেখানে পুকুরের পাড়ে দাঁড়িয়ে ছিল একটি পেতনি। The wife brushes her and thereby incurs her anger. ব্রাহ্মণের স্ত্রী তার গা ঘেঁষে চলে যায় এবং তার ফলে তার রাগ বেড়ে যায়। The angry spirit seizes the wife by the throat and climbs up a tree with her victim. ক্রুদ্ধ হয়ে ভূতটি তার স্ত্রীকে গলা টিপে ধরে এবং তার শিকারসহ গাছে চড়ে। There she thrust her into a hole in the trunk. সেখানে সে গাছের গুড়ির মধ্যে একটি গর্তে তাকে নিক্ষেপ করে, মানে গাছের গুড়ির মধ্যে তাকে ঢুকিয়ে দেয়। In great fear the helpless woman lies almost dead. ভীষণভাবে সেই অসহায় মহিলাটি মৃতপ্রায় অবস্থায় সেখানে পড়ে থাকে। এটা মৃত অবস্থায় নাই, মৃতপ্রায় অবস্থায়, মরে যায় এরকম অবস্থায় সেখানে পড়ে থাকে। The female ghost puts on her clothes and disguise as the wife of the Brahman enters the house. মেয়ে ভূতটি তার পোশাক আশাক পরে এবং ব্রাহ্মণের স্ত্রীর ছদ্মবেশে বাড়িতে প্রবেশ করে। The appearance of the female ghost disturbs the usual setup of the Brahman's family. মহিলা ভূতটির আগমন ব্রাহ্মণের পরিবারের স্বাভাবিক ছন্দ নষ্ট করে দেয়। Though initially appreciated for her exceptional skill, she is soon detected. যদিও প্রথমে তার অসাধারণ নৈপুণ্যে সে সমাদৃত হয়, কিন্তু শীঘ্রই ধরা পড়ে যায়। And her evil presence in dealt with severely, এবং তারপর তার অশুভ উপস্থিতির সঙ্গে কঠিনভাবে মোকাবিলা করা হয়। এরপর 2 নম্বর প্রশ্ন, Why does the arrival of the ghostly wife cause no suspicion in the family? পেতনির আগমন কারো মনে কেন সন্দেহের উদ্রেক করেনি, মানে কারোর মনে কেন সন্দেহ হয়নি পেতনি এসেছিল তাও। How does she gain appreciation of the family? সে কিভাবে পরিবারের প্রশংসা লাভ করে? উত্তর হচ্ছে, The female ghost enters into the house wearing the clothes of the mistress of the Brahman. পেতনিটি ব্রাহ্মণের স্ত্রীর পোশাক আশাক পরে বাড়িতে প্রবেশ করে। She comes perfectly disguised as the replaced wife. সে পরিবর্তিত স্ত্রীর নিখুঁত ছদ্মবেশ ধারণ করে আসে। Obviously, no doubt crosses the minds of the Brahman and his old mother. স্পষ্টতই ব্রাহ্মণ এবং তার বৃদ্ধা মায়ের মনে কোনো সন্দেহ জাগে না। Now the ghostly wife pleases her mother-in-law with her exceptional skill in any household work. এখন ভূতুড়ে স্ত্রী ঘরকন্নার কাজে অসম্ভব দক্ষতা দিয়ে তার শাশুড়িকে খুশি করে ফেলে। She fetches things from near or far in a second. সে জিনিসপত্র কাছেই হোক বা দূরেই হোক 1 সেকেন্ডের মধ্যে নিয়ে চলে আসে। Earlier, the mistress of the family, due to her physical weakness and languidness, could not satisfy her mother-in-law.
আগে শারীরিক দুর্বলতা এবং অবসন্নতার জন্য স্ত্রীটি তার শাশুড়িকে সন্তুষ্ট করতে পারত না। বাট শি ইজ নাও আ চেঞ্জ বিং, তবে এখন সে এক পরিবর্তিত মানুষ। Perhaps the husband might feel satisfied with her strength and charm in their personal life. সম্ভবত তার স্বামীও ব্যক্তিগত জীবনে তার শক্তি ও লাবণ্যে সন্তুষ্ট। All this enables the ghostly wife to earn appreciation in the family. এই সব কারণেই ভূতুড়ে স্ত্রীটি পরিবারের সকলের সমাদর অর্জন করে, মানে সকলের কাছ থেকে অ্যাপ্রিসিয়েট হয়ে যায়। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, হাউ ডাজ দ্য ঘোস্টলি ওয়াইফ ইমপ্রেস হার মাদার ইন ল? ভূতুড়ে স্ত্রীটি কিভাবে তার শাশুড়িকে মুগ্ধ করে? হোয়াট স্পেসিফিক ইভেন্টস ক্রিয়েট সাসপিশন ইন মাদার ইন লজ মাইন্ড? মাদার ইন লজ মাইন্ড হবে ইন হার মাদার ইন লজ মাইন্ড। কোনো বিশেষ ঘটনাগুলিতে শাশুড়ির মনে তার প্রতি সন্দেহ জাগে। কোনো বিশেষ ঘটনাগুলিতে শাশুড়ির মনে তার প্রতি সন্দেহ জাগে, মানে ওই ভূতুড়ে স্ত্রীটির প্রতি। উত্তর হচ্ছে, দ্য ঘোস্টলি ওয়াইফ অ্যাপিয়ার্স উইথ পারফেক্ট ডিসগাইজ ইন দ্য হাউস অফ দ্য ব্রাহ্মণ। ভূতুড়ে স্ত্রীটি ব্রাহ্মণের বাড়িতে নিখুঁত ছদ্মবেশ ধারণ করে আবির্ভূত হয়। নন হ্যাজ অ্যান অনস অফ ডাউট অ্যাবাউট হার আইডেন্টিটি। তার পরিচয় সম্পর্কে কারো মনে তিল মাত্র সন্দেহ থাকে না। She first wins the heart of her mother-in-law with her extraordinary skill in housekeeping. সে প্রথম তার শাশুড়িকে তার অসাধারণ ঘরকন্নার কাজে নৈপুণ্য দেখিয়ে তার হৃদয় জয় করে। Her mother-in-law is amazed at her changed way of dealing with household crosses. তার শাশুড়ি ঘরকন্নার কাজে তার পরিবর্তিত নৈপুণ্য দেখে বিস্ময়াত হয়। Whenever she wants a thing, the ghostly wife present in a trice. যখনই তিনি কোনো একটি জিনিস চাইতেন, ওই ভুতুড়ে স্ত্রীটি এক চুটকিতে তা উপস্থিত করত। This impressed the old lady, who has long been dissatisfied with her daughter-in-law's sluggishness and idleness. এটাই বৃদ্ধা মহিলার মনে দাগ কাটে, যিনি বহুদিন ধরে তার বৌমার দীর্ঘসূত্রতা ও অলসতার জন্য মনে মনে অসন্তুষ্ট হয়েছিলেন। However, some specific events create a suspicion in her. যাই হোক, কয়েকটি বিশেষ ঘটনা তার শাশুড়ির মনে সন্দেহ সৃষ্টি করে। Once she ordered her daughter-in-law to fetch a thing from the next room. একবার তিনি তাকে পাশের ঘর থেকে একটা জিনিস আনতে আদেশ করেন। The thing was brought to her in a fraction of a second. জিনিসটা তার কাছে 1 সেকেন্ডের কম সময়ে এনে দেওয়া হয়। Second, she wanted vessel lying some yards away. কয়েক গজ দূরে পড়ে থাকা একটি পাত্র চাইলেন। দ্বিতীয়ত, তিনি মানে তার শাশুড়ি কয়েক গজ দূরে পড়ে থাকা একটা পাত্র চাইলেন। This time she saw with her own eyes that her daughter-in-law, spreading her abnormally long hand, brought it for her. এইবার শাশুড়ি নিজের চোখে দেখলেন সেই ভূতুড়ে স্ত্রী তার অস্বাভাবিক দীর্ঘ হাত প্রসারিত করে সেই জিনিসটা তাকে এনে দিল। Now the old lady began to feel that it was not possible for a normal human being to do the task in such a way. এইবার বৃদ্ধা মহিলা অনুভব করতে শুরু করলেন যে কোনো স্বাভাবিক মানুষের পক্ষে এইভাবে কাজ করা সম্ভব নয়। Her suspicion started mounting up. তার সন্দেহ ক্রমশ ঘনীভূত হলো, মানে ক্রমশ বাড়তে থাকলো। 4 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য ওল্ড ওম্যান সি হার ডটার-ইন-ল ডুইং ইন দ্য কিচেন? বৃদ্ধা মহিলাটি রান্নাঘরে তার বৌমাকে কি করতে দেখে? হু এলস সিজ দ্য স্ট্রেঞ্জ সাইট? হোয়াট ডাজ দ্য ফ্যামিলি থিঙ্ক অফ দেয়ার ওম্যান? এই দৃশ্যটি অন্য আর কে দেখে? পরিবারটি তাদের মহিলা সম্পর্কে কি ভাবে? উত্তর হচ্ছে,
One day the old mother of the Brahman sees an eerie sight in the kitchen. একদিন ব্রাহ্মণের বৃদ্ধা মা রান্নাঘরে একটি গা ছমছম করা দৃশ্য দেখে। Her daughter-in-law is engaged in cooking. তার বৌমা রান্নায় ব্যস্ত। To her utter horror, she finds the woman making fire using her foot instead of fuel. প্রচণ্ড আতঙ্কিত হয়ে সে দেখে মহিলাটি জ্বালানির পরিবর্তে তার পা ব্যবহার করে আগুন জ্বালিয়েছে। The mother shows the horrible scene to her son. এই ভয়ঙ্কর দৃশ্য তার ছেলেকে দেখায়। They are fully convinced of the real nature of the woman. তারা সম্পূর্ণরূপে ওই মহিলার প্রকৃত চরিত্র সম্পর্কে নিশ্চিত হয়। They immediately want to get rid of the uncanny woman. তৎক্ষণাৎ এই অস্বাভাবিক প্রকৃতির মহিলার হাত থেকে তারা মুক্তি পেতে চায়। They send for an exorcist to expose the evil spirit. This evil spirit. এই অশুভ আত্মার স্বরূপ প্রকাশ করার জন্য তারা একজন ওঝাকে ডাকে। They are confirmed that she is a malicious spirit or she is their former woman possessed with a devil. তারা নিশ্চিত হয় যে এটা একটি অশুভ আত্মা অথবা তাদের পূর্বেকার স্ত্রী যাকে কোনো শয়তান ভর করেছে। Only an ওঝা can be answered to this riddle. কেবলমাত্র একজন ওঝাই এই প্রহেলিকার সমাধান করতে পারে। So they takes his help. তাই তারা তার সাহায্য নেয়। এবার 5 নম্বর প্রশ্ন, How can you interpret the fire making by the ghostly woman a sign of premonition? ভুতুড়ে মহিলাটির আগুন জ্বালানোকে একটি অমঙ্গলের চিহ্ন হিসেবে কিভাবে তুমি ব্যাখ্যা করতে পারো? Why do the Brahman and his mother fear? ব্রাহ্মণ এবং তার মা কেন ভয় পায়? উত্তর হচ্ছে ফায়ার মেকিং ইজ আ নর্মাল ডেইলি নেসেসিটি ইন আ হাউসহোল্ড। আগুন জ্বালানো একটি গৃহস্থ বাড়িতে স্বাভাবিক নিত্য নৈমিত্তিক প্রয়োজন। ফায়ার ইজ মেড টু কুক ফুড, দ্য সাস্টেন্সেস অফ লাইফ। আগুন জ্বালিয়ে তৈরি হয় খাদ্য যা জীবনের রসদ। ফুয়েল অফ এনি কাইন্ড ইজ ইউজ টু মেক আ ফায়ার। যে কোনো ধরনের জ্বালানি আগুন জ্বালাতে ব্যবহৃত হয়। বাট ইন দ্য ব্রাহ্মণস ফ্যামিলি সামথিং স্ট্রেঞ্জ টেকস প্লেস। কিন্তু ব্রাহ্মণের পরিবারে একটি অদ্ভুত ঘটনা ঘটে। The Brahman and his mother find the woman cooking food using no fuel but her foot. ব্রাহ্মণ এবং তার মা দেখে মহিলাটি কোনো জ্বালানি ব্যবহার না করে তার পা জ্বালিয়ে খাবার প্রস্তুত করছে। The onlookers of this strange scene shudder to think of the future of the family. এই অদ্ভুত দৃশ্যের দর্শকেরা তাদের পরিবারের ভবিষ্যতের কথা ভেবে শিউরে ওঠে। They realize that this fire may be used soon to burn them all and destroy the family. তারা উপলব্ধি করে যে এই আগুন শীঘ্রই তাদেরকে পুড়িয়ে দিতে পারে এবং গোটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে। They understand that peace is always better than comfort. তারা উপলব্ধি করে স্বস্তির চেয়ে সর্বদা শান্তি ভালো। The Brahman and his mother fear something ominous awaiting them. ব্রাহ্মণ এবং তার মা ভয় করে যে কোনো অশুভ ঘটনা তাদের জন্য অপেক্ষা করছে। If abnormal woman continues staying with them, they must be in greater danger. যদি এই অস্বাভাবিক মহিলা তাদের সঙ্গে থাকে তাহলে তারা অবশ্যই চরম বিপদে পড়বে। এরপরে লাস্টের আগের কোশ্চেন 6 নম্বর প্রশ্ন, হু ইজ অ্যান এক্সরসিস্ট? ওঝা কে? বাই হুইচ নেম ইজ হি পপুলার ইন রুরাল বেঙ্গল? গ্রামীণ বাংলায় সে কোন নামে জনপ্রিয়? হোয়াই ডাজ দ্য ফ্যামিলি সেন্ড ফর হিম? তাকে পরিবারটি কেন ডেকে পাঠায়? হোয়াট ডাজ হি ডু ইন দ্য বিগিনিং অফ হিজ স্ট্রেঞ্জ অ্যাক্টিভিটিস? তার অদ্ভুত কার্যাবলীর শুরুতে সে কি করে? উত্তরটা হচ্ছে অ্যান এক্সোর্স ইজ আ পারসন স্কিল্ড ইন ড্রাইভিং আউট ডেভিলস, ডেমন্স, ইভিল স্পিরিট উইথ হিজ বাইন্ডিং স্পেল, রিচুয়ালস অ্যান্ড অকাল্ট অ্যাক্টিভিটিস।
মন্ত্র শক্তি সম্পন্ন জাদুকর হলেন জাদুশক্তি মন্ত্রতন্ত্র এবং দুর্বোধ্য তান্ত্রিক কার্যাবলীর মাধ্যমে শয়তান, রাক্ষস ও অশুভ আত্মা বিতাড়নের কাজে দক্ষ ব্যক্তি। মানে হচ্ছে মন্ত্রশক্তি সম্পন্ন জাদুকর মানে হচ্ছে এক্সোরসিস্ট, যার মানে হচ্ছে ওঝা হলেন শক্তি মন্ত্রতন্ত্র এবং দুর্বোধ্য তান্ত্রিক কার্যাবলীর মাধ্যমে শয়তান, রাক্ষস, অশুভ আত্মা বিতাড়নের কাজে দক্ষ ব্যক্তি। যারা এসব আত্মা তারাই তাদের বলে ওঝা। অ্যান এক্সোরসিস্ট ইজ পপুলারলি কল্ড ওঝা ইন রুরাল বেঙ্গল। গ্রাম বাংলায় মন্ত্রশক্তি সম্পন্ন জাদুকর ওঝা নামে পরিচিত। দ্য occult practice of ওঝা still exists in our society. ওঝাদের দুর্বোধ্য ভূত প্রেত চর্চা এখনো সমাজে বিদ্যমান। At the sight of their woman suddenly doing a strange devilish act, the Brahman and his mother seek the help of the ওঝা. তাদের মহিলাটির হঠাৎ অদ্ভুত দুষ্ট কাজকর্ম দেখে ব্রাহ্মণ এবং তার মা ওঝার সাহায্য নেয়। In the very beginning of his ritualistic works, the Oja burns a piece of turmeric and makes in the ghost smell it. তার তান্ত্রিক ক্রিয়াকর্ম করার আগে ওঝাটি একটি হলুদের টুকরো পোড়ায় এবং ভূতটিকে তা শুঁকতে বাধ্য করে। At once the woman screams and tries to flee. তৎক্ষণাৎ মহিলাটি আর্তনাদ করে ও পালাবার চেষ্টা করে। The Oja gets assured that it is not a real human but a dead spirit. ওঝা নিশ্চিত হন যে এটা প্রকৃত মানুষ নয়, একটি মৃত আত্মা। Meanwhile, the she-ghost is seized by the Oja and compelled to disclose the mischief she has done to the family. ইতিমধ্যে পেতনিটি ধরা পড়ে এবং ওঝা তাকে পরিবারের যা যা ক্ষতি করেছে তা প্রকাশ করতে বাধ্য করে। 7 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন আজকের, হাউ ডাজ দ্য স্টোরি আ ঘোষলি ওয়াইফ পোর্ট্রে দ্য কন্টেম্পোরারি সোসাইটি? আ ঘোষলি ওয়াইফ গল্পটি সমসাময়িক সমাজকে কিভাবে চিত্রায়িত করে? Literature is the reflection of the society. It captures a particular time of a particular place and then make it universal by the power of language and expression. সাহিত্য সমাজের প্রতিফলন। এটি একটি নির্দিষ্ট জায়গার একটি নির্দিষ্ট সময়কে দখল করে আর তারপর ভাষার এবং বাচনভঙ্গির শক্তিতে সেটি বিশ্বজনীন হয়ে ওঠে। Folk tales are a vital part of literature. লোকগল্পগুলি সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। The present folktale, A Ghostly Wife, testifies to this fact. বর্তমান লোকগল্প A Ghostly Wife এই ঘটনার সাক্ষ্য দেয়। The tale pictures the life of a community of the long past. গল্পটি অনেক পুরনো দিনের এক সম্প্রদায়ের ছবি তুলে ধরে। The Brahman's family faces an unwanted trouble and crisis. ব্রাহ্মণ পরিবারটি অযাচিত সমস্যা ও সংকটের সম্মুখীন হয়। The arrival of a ghostly female replacing Brahman's wife occupies the house. মহিলা ভূতটি ব্রাহ্মণের স্ত্রীর পরিবর্তে হাজির হয়ে বাড়ির দখল নেয়। The Brahman and his mother are at stake. ব্রাহ্মণ এবং তার মা সংকটাপন্ন হয়। They understand that they have been truly deceived. তারা বোঝে যে তারা সম্পূর্ণভাবে প্রতারিত হয়েছে। An Oja comes to solve the problem successfully. একজন ওঝা আসে সমস্যার সফলভাবে সমাধান করতে। The social norms, the religious beliefs, superstition and false identities are all exposed here. সামাজিক ধাঁচ, ধর্মীয় বিশ্বাস, মিথ্যা, একরূপতা সবকিছুই এখানে প্রকাশিত হয়। The domestic event is nicely connected with large social issue. In short, the simple folktale presents a slice of society.
গৃহস্থ ঘটনার সঙ্গে বৃহত্তর সামাজিক বিষয়গুলি সুন্দরভাবে যুক্ত করা হয়েছে। সংক্ষেপে বলা যায়, সাদাসিধে লোককথাটি সমাজের একটি অংশকে পেশ করে। ডিয়ার স্টুডেন্ট, যদি তোমরা এই পিডিএফটি পেতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করো, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো। এরকম ধরনের ভিডিও আরও আসতে থাকবে। অনেক প্রশ্ন উত্তর তোমরা পাবে, যেটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো, আর বন্ধুদের কাছে শেয়ার করে দিলে তো আমি খুব খুশি হব।